আমরা যারা রাজনীতির খোঁজ খবর রাখি, রাজনীতি বিশ্লেষণ করার চেষ্টা করি, তারা এটা অনুমান করতে পারছিলাম যে বেগম খালেদা জিয়া যখন এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন, তখন তার সন্তান জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না এখনও, সেটা নিয়ে নানা রকম সমালোচনা চলবে এবং সেই সমালোচনার সীমা মাঝে মাঝে ইত্রামির পর্যায়ে যাবে, সেটা প্রেডিক্ট করেছিলাম এবং তাই হয়েছে। একটা কথা একটু বলে রাখা ভালো, জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না, এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আলোচনা বিতর্ক চলতেই পারে। আমি নিজে বহু জায়গায় বহুবার এই প্রশ্ন ফেস করেছি, আমি কি মনে করি, আমার বিশ্লেষণ কি বলে। এমনকি টিভি টক শোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কি মনে করি, তার কি আসা উচিত কিনা। সো এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন। বাংলাদেশের মতো একটা দেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তখন জনাব তারেক রহমান দীর্ঘ প্রবাস যাপনের পর বাংলাদেশে ফিরে আসবেন, দলের হাল সামনাসামনি ধরবেন, এটা একটা ভ্যালিড চাওয়া। এই চাওয়াটার নানা দিক আছে, এটা বেস্ট অপশন, কোনো সন্দেহ নাই এটা। কিন্তু তিনি আশাটা নিয়ে আসলে কি সমস্যা আছে, বা তিনি কিভাবে দেখছেন, দল কিভাবে দেখছে, এগুলোরও পাল্টাপাল্টি কথা আছে এবং আমি স্বীকার করতে প্রস্তুত আছি এই ক্ষেত্রে অনেক সময় খুব স্পষ্ট না জবাবগুলো, এক ধরনের অস্পষ্টতা আছে। এই অস্পষ্টতা আবার এই বার্তাও সম্ভবত দেয় যে এমন কিছু আছে হয়তো যেটা আমরা জানি না। যাই হোক, সেটা নিয়ে সমস্যা নাই। এখন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন, তখন বেশ কিছু মানুষ এবং খুব স্পষ্টভাবে জামাতের সাথে অ্যালাইন্ড লোকজন, জামাতের সাথে অ্যালাইন্ড পেজ, ব্যক্তি, এটা নিয়ে নানা যে বাজে কথা বলা শুরু করেছেন। বলছিলাম এগুলো ন্যূনতম সভ্যতাও মেনটেন করেন, এগুলো ইত্রামির পর্যায়ে গেছে। মানে তারেক রহমান কত খারাপ যে তিনি তার মায়ের এই মরণাপন্ন অবস্থায়ও দেশে ফিরছে না। মানে এই হচ্ছে, সব নাকি ঠিকঠাক আছে, তারপর আসছেন না। সব ঠিকঠাক আছে কি নেই, এটা তারেক রহমানের চাইতে কেউ ভালো জানেন না।